Hey everyone, আসসালামু আলাইকুম। Today I'm going to back another brand new video. তো ইতালিতে আসার পর হাত পা একদম জট পাকিয়ে যাচ্ছিল, কারণ একজন রাইডার কি আর বাহন ছাড়া ঘরে বসে থাকতে পারে? তো এই যে দেখেন আমার নতুন সঙ্গী কেমন লাগে। আজকে আমি এই সাইকেল নিয়ে ইতালির রাস্তায় রাইড দেবো, তো চলুন দেখি এই সাইকেল নিয়ে ইতালির রাস্তায় রাইড দিয়ে কেমন লাগে। দেশে এখানকার রাস্তার সাইকেলের লেনগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশে তো রাস্তায় সাইকেল অথবা গাড়ি চালালে রাস্তার মধ্যে যুদ্ধ করতে হয়, কিন্তু এখানে তারা সাইকেলের জন্য আলাদা রাজপথ তৈরি করে রাখছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে কি সুন্দর পানি বয়ে যাইতেছে। আর এইটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেছে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে গেছে। তো এটা হচ্ছে সাইকেল চালানোর জন্য, যারা সাইকেল রাইড পছন্দ করেন এখানে শুধু সাইকেল রাইড করতে পারবেন। আর এই যে পানি দেখতেছেন না, এখানে একদম স্বচ্ছ পানি, মাছ দেখা যায়, তেলাপিয়া অথবা অন্য ধরনের মাছ, আই ডোন্ট নো। আর গতকালকে আমি দেখছিলাম এখানে কয়েকটা হাঁসও আছে, 2-3টা আমাদের দেশের মতো সেম কয়েকটা হাঁস দেখছি এখানে। একটা মজার বিষয় কি আপনাদের সাথে শেয়ার করি, এখানে সাইকেল চালাতেও কিন্তু নিয়ম মানতে হয়। মানুষের হাঁটার রাস্তা এবং সিগন্যাল সবকিছু একদম সিস্টেমের মধ্যে। আর এখানকার আবহাওয়ার কথা বলবো, জাস্ট ওয়াও। এখানে একদম বুক ভরে শ্বাস প্রশ্বাস দিতে পারতেছি, একদম ফ্রেশ। আর দেখতে পারতেছেন আমার পিছনে ফুল গাছ, একটু ঘ্রাণও লাগতেছে। ও আশেপাশে পরিবেশটা অনেক নিরিবিলি, তো সব মিলিয়ে একদম ভালোই লাগতেছে। আর একদম বুক ভরে ফ্রেশ নিঃশ্বাসটা নিতে পারতেছি। পিওলতাল্লোতে শনিবার মানেই হলো বড় বাজার। এটাকে বলে ওপেন মার্কেট। সপ্তাহে একদিন রাস্তার ওপর বিশাল বাজার বসে, যেখানে আপনি সুই থেকে শুরু করে সব পাবেন। এখানে বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো ফ্রেশ জিনিস কম দাম। দেখুন, সুপার শপের চেয়েও এখানে অনেক সময় সস্তা ফল আর সবজি পাওয়া যায়। শুধু খাবার দাবার নয়, এখানে সস্তা জ্যাকেট, জুতা, এমনকি ঘরের দরকারি জিনিসপত্র পাওয়া যায়। ইতালিয়ানরা নিজেও কিন্তু এখান থেকে কেনাকাটা করতে খুব পছন্দ করে। বিদেশের মাটিতে এ ধরনের বাজারের ভিড় দেখলে কিছুটা আমাদের দেশের কথা মনে পড়ে যায়। ইতালিতে সাইকেল চালানোটা যেমনটা মজার, তেমনি একটা বিষয় কিন্তু খুব মাথায় রাখতেই হয়, আর সেটা হলো সাইকেল চুরি হয়ে যাওয়া। ইতালির অনেক বড় বড় শহরে সাইকেল চুরি হওয়ার যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। আর এই যে দেখুন আমি আমার সাইকেলে অনেক বড় একটা তালা ইউজ করতেছি, আর বেশ মজবুত এই তালাটা। আর আপনি যদি কোথাও কেনাকাটা করতে যান ইতালির কোনো বড় কোনো শহর বা শপিং মলের কোনো কেনাকাটা করতে যান, অবশ্যই আপনার মজবুত তালাটা সাইকেলে লাগিয়ে যাবেন, না হলে আপনার সাইকেলটা পরে আর পাবেন না। আর অনেক ঘটনা দেখা গেছে যে সাইকেল রেখে সাইকেলের সিট এবং সাইকেলের চাকা খুলে নিয়ে যায় চোরেরা। যারা ইতালিতে নতুন আসতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, শুরুর দিকে আপনার যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো রেল, ট্রেন অথবা সাইকেল আপনার জন্য বেস্ট হবে। আর বিদেশের মাটিতে নতুন কেরিয়ার গড়াটা একটু চ্যালেঞ্জিং বিষয় হলেও আপনাদের ভালোবাসার দোয়া পেলে অবশ্যই সহজ হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায়।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দ্যাটস অল টুডে গাইস, সি ইউ ইন দি নেক্সট ওয়ান। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।